যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই, ইতিহাস নাই। পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। এই কেয়ারটেকার সরকার নিয়ে এই জাতি আন্দোলন করেছে। নির্বাচনের জন্য এই কেয়ারটেকার সিস্টেমটা তিনি উপস্থাপন করেছিলেন। এর মূল রূপকার হচ্ছেন অধ্যাপক গোলাম আজম রহিমহুল্লাহ। তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাতের দায়িত্ব পালন করেছেন। এটা এ কারণে আমরা তখন বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন যে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ক্ষমতায় থেকে নির্বাচন করলে তাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই, ইতিহাস নাই। এবং তারা নির্বাচনকে ম্যানিপুলেশন করেন, পক্ষপাতদুষ্ট নির্বাচন হয়, নির্বাচনকে তারা তাদের মতো করে সাজান। এই জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটার আমরা নাম দিয়েছি কেয়ারটেকার সরকার, এই ধরনের একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে 1983 সালের 20 নভেম্বর প্রথম এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছিল। 2025-এর 20 নভেম্বর এসে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত আবার সেই রায়টিকেই, সেই কেয়ারটেকার সরকারকে আবার পুনঃস্থাপনের জন্যে তারা রায় দিয়েছেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। 1991 সালে আপনারা জানেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবের যে কেয়ারটেকার সরকার ছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন তারা করেছিলেন। এবং এরপরে 96 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন আমরা কেয়ারটেকার সরকারের জন্য বিল দিয়েছিলাম।